শত ব্যস্ততার মাঝেও যখন একটু ফ্রি টাইম পাই তখন মেজো ভাইয়ের সাথে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় কী করা যায়। তো আমার মেজো ভাই বললো যে চলেন তাহলে আমরা গুলশান অথবা ধানমন্ডি কোথাও একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার দাবার খাই আর একটু আনন্দ ফুর্তি করি। তো যেহেতু আমাদের বাসা থেকে গুলশান একটু দূরে এবং ধানমন্ডি একটু কাছে, তো আমরা ধানমন্ডিতেই চলে গেলাম এবং ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। আসলে আমাদের রাশিটাই আজকে খারাপ। আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা পিৎজা খাবো ও বার্গার, এগুলো খাওয়ার একটা নিয়ে আসছিলো, কিন্তু আসলে আমাদের রাশিটাই খারাপ, কোথাও পাচ্ছি না। 3টে রেস্টুরেন্ট আমরা চেঞ্জ করার পরে তারপরে আরেকটা 4 নাম্বার রেস্টুরেন্টে যখন আমরা ঢুকলাম তখন আমরা পিৎজা এবং বার্গার এটা দুটোটা পেয়ে গেলাম এবং এটা আমরা অর্ডার করলাম। কিন্তু অর্ডার করার পরে মনে হয় আধা ঘন্টা বসেছিলাম, কোনো খবর নাই। সিরিয়াল, এত মানুষের ভিড় আর এত সিরিয়াল, বাপরে বাপ, আধা ঘন্টা ধরে আমরা বসেছিলাম। আমি তো পুরো ক্লান্ত, বোর হয়ে গেছিলাম। কতক্ষণ আসলে দুষ্টমি করতেছিলাম, ফাজলামি করতেছিলাম, এমনকি সিটের উপরে মাথা রেখে কতক্ষণ 10 মিনিটের মতন চোখ বন্ধ করে শুয়েও ছিলাম আর কি, এতটা লেট হয়েছিল। যাই হোক, আধা ঘন্টা পরে আমাদের খাবার চলে আসলো। আসলে পিৎজাটা এবং বার্গারটা আসলে খুবই মজার ছিল, খুবই টেস্ট ছিল। তো আপনারা চাইলে কিন্তু গুলশান অথবা ধানমন্ডিতে যে কোনো রেস্টুরেন্টে এসে আপনারা খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন, খুবই মজাদার। আমি উত্তরাতে থাকি, কিন্তু উত্তরাতে তেমন কোনো ভালো আমার কাছে লাগে না এই রেস্টুরেন্টগুলো। আমি অনেকগুলো রেস্টুরেন্টের খাবার আমি টেস্ট করেছি এবং প্রায় সময় আমি যেয়ে থাকি, কিন্তু কোনোটাই তেমন ভালো লাগে না।